রঙের উৎসবে হ্যাংলা হেসেল আপনাদের সঙ্গে কিন্তু ছিল, আছে এবং থাকবে। আর আজকে আপনাদের জন্য আমাদের হেসেল নিয়ে এসছে এই দোলের জন্য দুটো নতুন শরবতের রেসিপি। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে দমদম থেকে পৌলমী চক্রবর্তী। তাহলে আর দেরি না করে চলুন হেসেলে। কেমন আছো তুমি বলো? অনেক দিন বাদে দেখা, তাও আবার একটা দারুণ সেলিব্রেশনের মধ্যে। আর তাই আমি তোমার জন্য আবিরও নিয়ে এলাম, যাতে মুডটা তৈরি হয়ে যায়। কেমন আছো বলো? খুব ভালো আছি। ওকে, আজকে কিন্তু আমাদের হোলি চলে এসো এপাশে, একদম হোলি স্পেশাল দুটো রেসিপি থাকছে আপনাদের জন্য। তার মানে বুঝতেই পারছেন যে আমাদের সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু কি থাকছে? আমার তো দেখে মনে হচ্ছে ঠান্ডাই জাতীয় কিছু। কি বানাচ্ছ বলো? শরবত। শরবত? হ্যাঁ। কিন্তু সঙ্গে পান পাতা, তোমার হাতেও পান পাতা। হ্যাঁ। তো পান পাতা দিয়ে কোনো শরবত? হ্যাঁ, পানের শরবত। পানের শরবত, এবং সেটা অফকোর্স হোলি স্পেশাল বা দোল স্পেশাল। আমাদের কাছে দোলটাই প্রধান, কিন্তু যারা বাঙালি নন তারা হোলি সেলিব্রেট করেন, তবে আমরা হোলি দোল দুটোই একসঙ্গে সেলিব্রেট করি। সো পানের শরবত নিয়ে আজকে আরও একবার দেখা পৌলমী চক্রবর্তী দমদম থেকে। এবং আমাদের হেসেল মানেই বুঝতে পারছেন সারা বছর যে কোনো সেলিব্রেশনে সেই সেলিব্রেশন অনুযায়ী নানান ধরনের রেসিপি আপনাদের জন্য থাকে। তাই হোলি কেন বাদ যাবে বা দোল কেন বাদ যাবে? দোলের তো অনেক রকম খাবার দাবার আপনারা দেখেইছেন বা দেখছেন আমাদের হেসেলে। আজকে চলুন দুটো শরবত, একটা তো পানের, বাকি কি হচ্ছে সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। শুরু করি আজকে। আমি কি কি হেল্প করতে পারি তোমাকে বলো তো? পানগুলোকে প্রথমে বোটা ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আচ্ছা। ঝাল পান নেওয়া যাবে না, মিষ্টি পান। হ্যাঁ, মিঠা পাতা যে পান পাওয়া যায় সেই পান আমরা নেব। এখন কি হয়, আগেকার দিনে মা ঠাকুমারা পানটা ছিল মাস্ট। কোনো অনুষ্ঠানে আগে বাড়িতে কেউ আসলে তাকে পান দিয়ে আপ্যায়ন করা হতো, যে একটা পান খাও। তো পানটা এখন সেইভাবে সেই অর্থে কেউ আমাদের বাড়িতে ঠাকুমারা কেউ খান না, অনুষ্ঠান বাড়িতে কিন্তু সাধারণত বাড়িতে শেষে থাকে, একদম শেষ পাতে পান থাকে। এবার দোলের সময় যখন বাড়িতে বন্ধু বান্ধব আসবে তখন সবকিছু খাওয়া দাওয়া সেলিব্রেশন তো হয়েই থাকে কিছু না কিছু। তারপরে আমরা শেষে আমরা একটা পানের শরবত দিয়ে বেশ একটু অন্য রকম ওয়াইন্ড আপ করবো আর কি। ওকে, তাহলে তোমার প্রথমে লাগছে মিক্সি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে শরবতটা বানাচ্ছো, এটা করে তো আমরা ফ্রিজে স্টোর করতে পারি, রেখে দিলাম। এমন নয় যে মানে রং খেলতে খেলতে বা দোলের সময় সেলিব্রেশনের মধ্যে এটা এটার মধ্যে আমি ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি। ওকে, হ্যাঁ, যেহেতু মানে এটা ডেজার্ট হিসেবেও তুমি লাস্টে খেতে পারো একদম, কিন্তু ফ্লেভারটা আসবে পানের। ফ্লেভারটা পানের আসবে। আচ্ছা চলো, এবারে এর মধ্যে দেব তোমার মৌরি গুঁড়ো। এটা আমরা 2 গ্লাসের জন্য করছি। অ্যাপ্রক্স কোয়ান্টিটিটা কিন্তু ওইভাবে দেওয়া হচ্ছে। মোটামুটি 4টে পান পাতা নিলাম, তার মধ্যে 2 চামচের একটু মৌরি গুঁড়ো দিলাম। এটা কি দিচ্ছ? এলাচ গুঁড়ো দিচ্ছি। এলাচ গুঁড়ো হাফ টিস্পুন। হ্যাঁ। এবার কেউ যদি কারোর কাছে এলাচ গুঁড়ো মৌরি গুঁড়ো না থাকে, তুমি কাঁচাও দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে কনসেন্ট্রেট যখন করবে তখন ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে তুমি বরফে আইস কিউব হিসেবে জমাতে পারো ফ্রিজে, আগের দিন করে রেখে দিলে। আচ্ছা, যখন সার্ভ করবে তখন ভ্যানিলার ওপরে ওইটা দিয়ে তুমি সার্ভ করতেই পারো, তার টাইমটা বেঁচে গেল একদম। আচ্ছা, আর দিচ্ছ? এটা কতটা দিচ্ছ বলো? 2 চামচ দিচ্ছি, যার জন্য আমি এর মধ্যে আর কোনো আলাদা করে মিষ্টি দেব না। ওকে, এটার মিষ্টিটাই আসবে আর আইসক্রিমের যে মিষ্টিটা হবে। এবার দেখো, এটা আমি দিচ্ছি না। এবার কেউ যদি মনে করে যে না আমি আরেকটু মিষ্টি খাবো, সেটা তার টেস্টের উপরে, যে আমি একটু মিষ্টি, অপশন আছে। হ্যাঁ। আচ্ছা, আর বলো? আর একটু রোজ পেটালস দেবে। রোজ পেটালস দেব। এটা মোটামুটি 1 চামচের একটু বেশি দিতে তুমি। এটা পরিমাণ মতন, যারা বাড়িতে করছেন একটু পরিমাণ মতন দেবেন। ওকে, এবার এর মধ্যে একটু বরফ দেব, যাতে ওই পানের কালারটা না নষ্ট হয়ে যায়। মানে গ্রিন যেটা তুমি বলছো। কটা দেবো? 2টো দেবো? হ্যাঁ, 2টো দাও। আর লাগবে না? আর লাগবে না। ওকে, এটা একটু মিক্সিতে, আর কিছু দিচ্ছি না? না, আর কিছু দিচ্ছি। তাহলে এটাকে একটু ব্লেন্ড করে দিই। একদম ফাইন ব্লেন্ড হবে? হ্যাঁ, ফাইন ব্লেন্ডই হবে। এবার হয়ে গেছে। এর মধ্যে বাকি এবার ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে আমরা আরেকবার ঘুরিয়ে নেব। মানে ছোট 1 কাপ যে আইসক্রিম, সেটা পুরোটাই দিচ্ছি, কারণ আমরা 2টো গ্লাসের জন্য করছি। বাড়িতে তো হোলির দিন বা দোলের দিন তো
অনেক মানুষ এটা এমনি শেষে খেতে হয় বলে ছোট ছোট গ্লাসেও দেয়া যেতে পারে একদম। এবার আমরা যেহেতু দেখতে ভালো লাগবে বলে বড় গ্লাসে আমরা একটু সার্ভ করছি বড় গ্লাস। বড় গ্লাস দাও। হ্যাঁ, এবারে নেক্সট কি করছো বলো? এবারে আমরা কি করব, যে গ্লাসটা আমরা সার্ভ করব সেই গ্লাসটা একটু ডেকোরেট করে দিলে ফাইন। দেখতে ডেকোরেট করছো। এই যে গুলকানটা নিয়েছিলাম না, গ্লাসটা গুলকানতে একটু এরকম ঘুরিয়ে নেব। লেগে গেল গুলকানটা। এবারে এর উপরে এটাকে একটু ডেসিকেটেড কোকোনাট বা তুমি এমনি বাড়িতে নারকেল কোড়া থাকলেও সেটাও এর মধ্যে দেওয়া যেতে পারে। বাহ, গোলাপের পাপড়ি। আচ্ছা, আজকে আমাদের দোলের স্পেশাল পানের শরবত কিন্তু আপনাদের জন্য তৈরি। এটার অনেকগুলো ইউএসপি আছে। একটা হলো এটা শেষ পাতে ডেজার্টের কাজ করবে। এমনিতে যারা বয়স্ক মানুষ তারা একটু খাবার পরে পান খেতে ভালোবাসেন, সেই পানের অ্যারোমাটা থাকছে, হ্যাঁ ফ্লেভারটা থাকছে, সেটা পাচ্ছেন। আর যারা ডেজার্ট বা একটু মিষ্টি মনে হয় কিছু খাই তারা খেতে পারছেন। সঙ্গে বাচ্চাদের একটা আলাদা এডিশন ভ্যানিলা আইসক্রিম দিয়ে তৈরি, বাচ্চারা খেতে পারছে। আর এরকম সাজিয়ে যদি পরিবেশন করা হয় তাহলে বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে ভালোবাসে। আর পান বলে হজমে সাহায্য করে পানের রস। তার মানে আমাদের হেসেলে কিন্তু মাটনের রেসিপি অলরেডি আমরা দেখিয়েছি আপনাদের জন্য। তার সঙ্গে যদি এরকম একটা শরবত থাকে, আর এছাড়াও কিন্তু আরো একটা সারপ্রাইজ রয়েছে আজকে আপনাদের জন্য, সেটাও একটা শরবতই তো। শরবত, কিন্তু সেটা একটু অন্য রকমের শরবত, সেটাও আমরা আসছি সেটাতে। তবে এরকম একটা সুন্দর রেসিপি কিন্তু আপনাদের জন্য তৈরি করে ফেলেছি আমরা ইতিমধ্যেই। আমি একটু হেল্প করেছি, শুধু মিক্সিটাই ঘোরালাম, বাকি সব ওই রেডি করেছি। ওই এটা কোনো কষ্টের কিছু না, মানে একটু ওই সাজানোটাই মানে সাজাতে হয় আর কি, একসঙ্গে নিয়ে জোগাড় থাকলে এটা করা কোনো ব্যাপারই না। একদম। আমাদের প্রথম রেসিপি তো তৈরি, আমরা কিন্তু টেস্ট একবারে শেষে করব, কারণ এর পরে যে রেসিপিটা রয়েছে সেটা আগে আমরা একটু তাড়াতাড়ি করে নিই, তারপরে একসঙ্গে টেস্ট করব। ওকে, এবারে আমের একটা শরবত, তাই তো? কি বানাচ্ছো আজকে? আমের একটা, আমরা আজকাল দেখি না সব বিয়ে বাড়িতে গেলে মকটেল কাউন্টার থাকে, সবাই কি মকটেল কাউন্টারে ভিড় করে সবাই খায়। তো আমার মেয়ে একদিন বললো যে মা আমরা বাড়িতে একদিন ওরকম করে খেতে পারি না? তো কত, আমি বললাম ওদের তো কত সিরাপ থাকে, ওসব দিয়ে ওরা বানায়, বলছে বাড়িতে এক ধরনের করো। তো ভাবলাম ঠিক আছে চলো একটু ট্রাই করা যায়। এখন কাঁচা আমের সিজন, কাঁচা আম বলে যে কাঁচা আম গরমের সময় খাওয়া ভালো, শরীর ঠান্ডা করে, পুদিনা শরীর ঠান্ডা করে, ওইগুলো দিয়ে বিট নুন দিয়ে, আর পুদিনার সঙ্গে নুন চিনি, এমনিতেই আমের তুমি যদি মেখেও খাও কাঁচা আম তাতে যেন খুব বেশি ভালো লাগে। তো ভাবলাম এইটা দিয়ে বাড়িতে সোডা, এমনি সোডা, প্লেন সোডা যে কিনতে পাওয়া যায়, সুইটেন না যেটা, সেটা দিয়েও করলে কিরকম হয়। তো একদিন বাড়িতে বানালাম, তো দেখলাম খুব ভালো হয়েছে একদম। আর সেই রেসিপি কিন্তু এবারে দোলের জন্য আপনাদের, মানে আমাদের হেসেল থেকে আপনাদের হেসেলে, সেটা হলো আমের শরবত। আমরা যদি একটুখানি নামটা চেঞ্জও করে দিই, মানে একটু বেশ শুনতে অন্যরকম লাগবে, স্পাইসি ম্যাঙ্গো বলতে পারি। হ্যাঁ, স্পাইসি ম্যাঙ্গো, যেটা মানে আপনারা এমনি সময় তো বাড়িতে বানিয়ে খেতেই পারেন, কারণ গরমকালে এই আমের শরবত খেতে খুবই ভালো লাগে। তবে দোলের দিন বিভিন্ন মকটেলের পাশে বাড়িতে যদি এরকম একটা শরবত বানিয়ে রাখেন, কারণ অলরেডি কিন্তু আমাদের একটা ডেজার্ট বা পানের শরবত সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, তার পাশে ধরুন একটা রয়েছে আমের শরবত বা স্পাইসি ম্যাঙ্গো, তাহলে কিন্তু মন্দ হয় না। তো এই দোলের জন্য শুরু আর শেষ, এটা দিয়ে শুরু করলেন, ওটা দিয়ে শেষ করলেন, আর মাঝখানের রেসিপিগুলোও কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে। তাই এবারে এটার মধ্যে আসি, যে এটা তুমি করছো, আমরা কাঁচা আম দিয়ে করছি বটে, কিন্তু কাঁচা আমটা যখন কেনা হয়েছে তখন একটু পেকেই গেছে, একটু হালকা পাকা পায়রা, কাঁচা মিঠে হয়ে গেছে ব্যাপারটা। এটা কি দুটো গ্লাসের জন্য করছো তুমি? তাই দুটো গ্লাসের জন্য ছোট দুটো আম নিয়েছো। ওকে, আর লাগছে তোমার, এখানে দেখতে পাচ্ছি অনেক রকম মশলা নিয়েছো। লঙ্কার গুঁড়ো কি অ্যাড হবে এতে? না না, লঙ্কার গুঁড়োটা ওটা ডেকোরেশনের জন্য নিয়েছি। ডেকোরেশনের জন্য রয়েছে তোমার আদা, আমার মনে হয় এটা লাগছে। তোমার লাগছে লেবু রস আর পুদিনা পাতা।
আর কাঁচা লঙ্কাও দিচ্ছ, মানে একটু ঝাল ঝাল, সামান্য একটা ঝাল, একটা টক মিষ্টি ঝাল, একটা স্বাদ আসবে। তবে সব মিলিয়ে তো হোলির জন্য আমাদের প্রিপারেশন চলছে। আপনাদের প্রিপারেশন কেমন চলছে এখন সেটা বলুন, আর তোমার প্রিপারেশন কেমন চলছে সেটা বলো। সব কেনাকাটা সারা? বাই দ্য ওয়ে, তোমাকে আজকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে মানে এখনো দোল আসেনি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে সেলিব্রেশন। তোমার শাড়িটাও খুব সুন্দর। আমার শাড়িটা, ইয়েস, শাড়িটা অফকোর্স সুন্দর হতেই হবে, কারণ এটা কিন্তু রঞ্জনাস বুটিকের, অর্থাৎ রঞ্জনাদের বুটিকের একটা শাড়ি, যেটা দক্ষিণ কলকাতায়। এবং এই যে আমি শাড়িটা পরে রয়েছি, এটা হলো মুর্শিদাবাদ সিল্ক এবং তার সঙ্গে অ্যাসিড ওয়াশ। অবশ্য রঞ্জনাদের কালেকশনে কিন্তু এই ধরনের নানান শাড়ি রয়েছে, তাই আপনারা যারা শাড়ি পরতে ভালোবাসেন তারা দোল হোক, পয়লা বৈশাখ হোক, পুজো হোক, যে কোনো সেলিব্রেশনে রঞ্জনাদের বুটিকে একবার যেতে পারেন, নানান সম্ভার রয়েছে। তুমিও তো শাড়ি পরতে খুব ভালোবাসো, একবার ট্রাই করতে পারো রঞ্জনাদের শাড়ি। এবং ও শাড়ি পরুক, সালোয়ার কামিজ পরুক, এনিথিং, ও এত সুন্দর দেখতে, যাই পরে তাই ভালো লাগে। এন্ড অ্যাজ ইউজুয়াল আজকেও খুব ভালো লাগছে। যাই হোক, আমি কি হেল্প করবো বলো? আমাকে একটু মিক্সিটা এনে দাও, এবার ওর মধ্যে ওকে করব। তার মানে এটা মেয়ের অনুপ্রেরণায় খানিকটা তুমি তৈরি করেছো? হ্যাঁ, ও ভীষণ ওই যে মকটেল খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, বেশ সুন্দর গ্লাসে করে বাড়িতে যদি সেই জিনিসটা করে দেয়, সব সময় তো আর অনুষ্ঠানে যাওয়া হয় না। হ্যাঁ, ভাবলাম তোমার এবারের কি প্রিপারেশন, কি করছো? বাড়িতে তো ভালো মন্দ রান্না করতেই হয়, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর তুমি? হ্যাঁ, আমিও খেতে ভালোবাসি। ওরা খেয়ে ভালো বললে আমার বেশি আনন্দ হয়। আচ্ছা, তোমার একই মেয়ে? একটাই মেয়ে। কি করছে এখনো? ও বিটেক পড়ছে। বিটেক পড়ছে, মানে সে বড় হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো এবারে তোমার অনেক রকম রান্না বান্না হচ্ছে, সঙ্গে এই ধরনের বিভিন্ন মকটেলও রাখছো বাড়িতে, আর তার সঙ্গে তো রং খেলা রয়েছে। হ্যাঁ। ওকে, দিচ্ছ হাফ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, একটুখানি আদা কুচি দেব, লেবুর রস, আর দিচ্ছ পুদিনা, মিছরি দেব 4 টেবিল স্পুন মতন মিছরি, 2 চামচ মতন বিট নুন দিলে, ফাইনালি ডান। একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে ঝাল হবে না। একটু মিশিয়ে দিলাম। ছোট গ্লাসটাতে একটু লেবুর রস মাখিয়ে নিলাম। আচ্ছা, লঙ্কার গুঁড়ো আর বিট নুন যেটা মাখিয়ে নিয়েছি, যেটা মিক্স করেছো, সেটা দিয়ে স্টোর করে দিলে একবার। হ্যাঁ, ওকে। এবার গ্লাসটা এরকম দেখতে লাগলো, কিন্তু আমরা তো এই গ্লাসটাতে সাজাবো, এটা কি একটা টুইস্ট আছে এখানে? টুইস্ট আছে। ওকে, ফাইন। এবার যেটা আমরা করলাম, এটা আগের দিন, তুমি ধরো বাড়িতে তোমার কালকে লোকজন আসবে, তুমি এটা করে ফ্রিজে রেখে দিলে। ফাইন। ঢেলে নিলাম। এর থেকে সবসময় গ্লাসটা বড় নিতে হবে। এবার ওই সোডা রেখেছি, সোডা নাও, পুরোটা ভরবো না, হাফের থেকে একটু বেশি নিলাম। ফাইন। বরফ দেব। আচ্ছা, এবারে বসিয়ে দেব। হ্যাঁ, চলো।
আচ্ছা, এবারে আস্তে আস্তে এটার থেকে যে ইয়েটা উঠবে হ্যাঁ। সেটা পুরোটাই মিক্স হবে সোডার সঙ্গে, এন্ড দেন তারপরে সেটাকে মিক্স করতে হচ্ছে না, একটা স্ট্র বসিয়ে দাও, স্ট্র অলরেডি রেডি। কিন্তু তার আগে তোমার এত সুন্দর ডেকোরেশনটা সেটা কি করে সাজাবে সেটা বলো। সেটা ওই তোমার ওই যে বাটিটায় আমরা একসাথে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, আজকাল দেখবে সবাই একটা করে ওপরে কিছু একটা দেয়, তো সেটা খাওয়া না যাবে, দেখতে ভালো হতে হবে। হ্যাঁ, এবার আমি যখন বাড়িতে করছিলাম তখন ভাবলাম আমার বাড়িতে তো সেই ওই সমস্ত ছাতা টাতাওয়ালা জিনিসপত্র নেই, তো আমি কি করলাম, এই যে তোমার আমার কাছে যে ছিল কাঁচা আম তো ছিলই, সেটাই ভাবলাম যে এভাবে কেটে ছাতার মতন করে হ্যাঁ যদি দেয়া যায় বেশ ইন্টারেস্টিংও লাগে, দেখতে কিন্তু দারুণ লাগছে, দারুণও ভালো লাগে। ঘরোয়া মকটেল, টেস্টি মকটেল না খেয়েই বলছি। সঙ্গে আমি দিয়ে দিই, আচ্ছা এটা এখানে দিচ্ছি না, সাইডে রাখছি, কারণ এটা আমাদের টেস্ট করার সময় লাগবে। আচ্ছা, শরবত তৈরিও শেষ আমাদের, মোটামুটি ডেকোরেশনটাও কিন্তু মন্দ হয়নি বলো। হ্যাঁ, দোলের জন্য এবারে কোনটা প্রথমে, এটা যেহেতু আমাদের স্টার্টার মকটেল তাহলে ওটা দিয়ে শুরু করি, আর ডেজার্ট দিয়ে শেষ করব। এটার জন্য আমার মনে হয় স্ট্র লাগবে, তো স্ট্র তো রেডি। এবারে কি করব বলো, মিক্স করে নিতে হবে? হ্যাঁ, ওটা মিক্স করে নিতে হবে। চলো তুমি ওটা নাও। আচ্ছা, এটা কি তুলেও নেওয়া যেতে পারে? হ্যাঁ, ওকে, কেউ যদি মনে করে এটা কামড়েও খেতে পারে। আচ্ছা, এটা তুলে রাখলাম, আর এরকম ভালো করে একটু মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু পুরো যে মানে সোডার সঙ্গে পুরো জিনিসটা কিন্তু নাহলে মিক্স হবে না। চলো টেস্ট করি আমি আগে। চলো, মন ভরে গেল, তাই অসাধারণ খেতে হয়েছে। এবার তুমি টেস্ট করো, আমার তো ডান। আর এই গরমে এরকম ঠান্ডা মকটেল দিয়ে যদি দোলের সেলিব্রেশন শুরু করা যায় তাহলে কিন্তু বাকি সময়টা বেশ জমবে, তাই তো? আচ্ছা, এবারে আমাদের এটা তো শেষ, নেক্সট হলো ডেজার্ট। মাঝখানে আমাদের কিন্তু অনেক রেসিপি রয়েছে, মাটন রয়েছে, এছাড়াও আপনাদের কাছে অনেক রেসিপি রয়েছে। সমস্ত খাওয়া দাওয়া সারবেন, রং খেলা হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা বা সব গোটানোর পালা, তখন আসছে ডেজার্ট। ডেজার্টটা বোধহয় কি আমরা স্ট্র দিয়ে খাবো না এমনি খাবো? এমনিও খাওয়া যেতে পারে, চামচ দিয়েও খাওয়া যেতে পারে, শুধু চুমুক দিয়ে খাওয়া যেতে পারে। চুমুক দিয়ে খাওয়া যেতে পারে, অনেক অপশন রয়েছে। তাহলে যখন চামচের অপশনটা রয়েছে আমরা আজকে সেই অপশনটাই যাই। কেন যাচ্ছি সেটাও একটু বলি। আসলে আমরা তো বানিয়েছি 2 গ্লাস, আমাদের টিম কিন্তু অনেক বড়, সবাইকে একটু একটু টেস্ট করতে দিতে হবে। সো আমরা নাও চামচ দিয়ে একটু টেস্ট করি। তুমি আগে করো, কেমন? আমি আগে করব। চলো, পান খেতে ভালোবাসো? হ্যাঁ, খাই। মিষ্টি পান মাঝে মধ্যে? হ্যাঁ, বেনারসি পান। হ্যাঁ, আহা, চলো। কথা হবে না, আর একটু ইয়ে পড়তো। কি পড়তো? আইসক্রিম মনে হয় আর একটু পড়লে ভালো। না না, একদম পারফেক্ট মিষ্টি অনুযায়ী। আর পানের তো বেনারসি পান বললে, আর এটা আমি খেলাম, তারপরে মনে হচ্ছে যে মানে পারলে পুরোটা বা একটা বেনারসি পান যদি হতো তাহলে বেশ আরো জমে যেত। তবে দোলের সেলিব্রেশনে এটা যদি রাখেন তাহলে কিন্তু পুরোটাই জমে যাবে। এবং সঙ্গে একটা কথা সবসময় বলবো যে রং খেলুন সকল, বা পরিবারের সঙ্গে সকলের সঙ্গে খেলুন, সকলকে নিয়ে খেলুন, সাবধানে খেলুন। তবে যাদের বাড়িতে পোষ্য রয়েছে বা রাস্তায় অনেক পোষ্যরা রয়েছে, বা অনেক থাকে যারা সারমেয়, তাদের দিকে কিন্তু রং ছুড়বেন না, তাদের গায়ে রং দেবেন না, তাদের কিন্তু সেটাতে অনেক বেশি কষ্ট হয়। তো নিজের আনন্দ অন্যের যাতে কষ্টে পরিণত না হয় সেটা কিন্তু একটু খেয়াল রেখে যদি আমরা খেলি তাহলে কিন্তু সকলেরই ভালো হবে। তাই খুব আনন্দ করুন, মজা করুন, ভালো করে রং খেলুন, সকলের সঙ্গে ভালো করে সময় কাটান, হ্যাংলা হেসেলের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর তোমাকে আলাদা করে কি বলি, তুমি অনেক রান্নাবান্না করো, এরকম মকটেল অনেক বানাও, শরবত অনেক বানাও, খুব ভালো করে রং খেলো, ভালো করে কাটাও, তারপর তো দেখা হবেই। তোমার ভালো লেগেছে এটাই আমার খুশি। থ্যাংক ইউ। আমার নয়, আমার তো ভালো লেগেইছে, এবং আমি জানি আমার টিমের প্রত্যেকে বলবে যে অসাধারণ খেতে হয়েছে। আর যারা দর্শকরা বানাবে তারা তো কমেন্ট সেকশনে জানাবেনি যে কেমন হয়েছে। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট। খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবারও। আর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে প্রত্যেক দিন নানান ধরনের রেসিপি নিয়ে, নানান জায়গার রেসিপি নিয়ে। তবে যেহেতু আমরা দোলের সেলিব্রেশনের মধ্যেই আছি, তাই আজকে দোলের
দুটো শরবতের রেসিপি আপনাদের জন্য। কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকে আমাদের এই রেসিপি বা আজকে পৌলমীদের এই রেসিপি। আর যেটা করতে কখনোই ভুলবেন না সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আর সকলের কেমন দোল কাটলো বা হোলি কেমন সেলিব্রেট করলেন পরে সময় করে কমেন্ট সেকশনে এসে কিন্তু জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।